নমস্কার। আজ আমরা এমন একজন শিল্পীকে নিয়ে কথা বলবো যার প্রতিভা কোনো একটা গণ্ডিতে বাধা ছিল না। তিনি সত্যজিৎ রায়। এক কথায় এক মহীরুহ। চলুন তার সেই বিশাল জগতে একবার ডুব দেয়া যাক। ভাবুন একবার, এই কথাটা কিন্তু শুধু কথার কথা নয়, এটা বিশ্বজুড়ে তার কাজের একটা বিরাট স্বীকৃতি। শুধু এই একটা বাক্যই বুঝিয়ে দেয় তিনি কি মাপের শিল্পী ছিলেন। কিন্তু তার পরিচয়টা কি শুধু এটুকুই? তো কে ছিলেন এই কিংবদন্তি? চলুন প্রথমে তার জীবনের দিকে এক ঝলক তাকানো যাক। গল্পটা শুরু হচ্ছে ১৯২১ সালে কলকাতায়। এরপর ১৯৫৫ সাল, যে বছরটা শুধু বাংলা সিনেমার নয়, বিশ্ব সিনেমার ইতিহাসকেই বদলে দিয়েছিল। মুক্তি পেয়েছিল তার প্রথম ছবি পথের পাঁচালী। আর তারপর ১৯৯২ সালে এই মহান শিল্পী আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তার কাজ তাকে অমর করে রেখেছে। আমরা তো তাকে মূলত একজন ফিল্ম মেকার হিসেবেই চিনি, তাই না? কিন্তু তার আসল পরিচয়টা এর থেকেও অনেক অনেক বড়, যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। তিনি একাধারে ফিল্ম মেকার, চিত্রনাট্যকার, আর্ট ডিরেক্টর, এমনকি মিউজিক ডিরেক্টরও। আর তালিকাটা এখানেই শেষ নয়। এর সাথে যোগ করুন লেখক, প্রকাশক এবং চিত্রকর। ভাবা যায় একজন মানুষের মধ্যে এতগুলো প্রতিভার এমন অবিশ্বাস্য সমাবেশ। এতগুলো পরিচয়ের মধ্যে যেটা সবচেয়ে বেশি আমাদের চোখে পড়ে সেটা হলো তার চলচ্চিত্রকার সত্তা। আর সেই অবিশ্বাস্য যাত্রার শুরুটা হয়েছিল একটা যুগান্তকারী সিনেমার হাত ধরে। সালটা ছিল ১৯৫৫। এই একটা বছর ভারতীয় সিনেমার ইতিহাসে একেবারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ এই বছরেই সবকিছু বদলে যেতে শুরু করেছিল। আর ঠিক তখনই মুক্তি পেল তার জীবনের প্রথম ছবি পথের পাঁচালী। এটা শুধু একটা সিনেমা ছিল না, এটা ছিল বাংলা সিনেমায় একটা নতুন যুগের শুরু। জীবনের কঠিন বাস্তবতাকে এত সহজ আর শৈল্পিকভাবে এর আগে কেউ তুলে ধরেনি। আর কি আশ্চর্য, প্রথম ছবিতেই একেবারে বিশ্বজয়। পথের পাঁচালী শুধু দেশেই নয়, বিদেশেও একের পর এক আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছিল। বাংলা সিনেমাকে পৌঁছে দিয়েছিল এক অন্য উচ্চতায়। কিন্তু আগেই যেমনটা বলছিলাম, সত্যজিৎ রায়ের দুনিয়াটা তো শুধু ক্যামেরার লেন্সে বাঁধা ছিল না। চলুন এবার তার সেই অন্য জগতে ঢোকা যাক। ইংরেজিতে একটা কথা আছে, মাল্টিফেসেটেড আর্টিস্ট, মানে এমন একজন শিল্পী যিনি অনেকগুলো দিকে সমান পারদর্শী। আর এই শব্দটা যেন সত্যজিৎ রায়ের জন্যই তৈরি হয়েছিল। ঠিক তাই, সিনেমার বাইরেও তিনি ছিলেন একজন অসাধারণ লেখক আর আঁকিয়ে। মানে তার কলম আর তুলি দুটোই চলত সমান তালে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? তিনি শুধু গল্প লিখেই থেমে যাননি। নিজের বইয়ের সব ছবি, এমনকি প্রচ্ছদটাও নিজেই আঁকতেন। শুধু তাই না, বইটা ছাপানোর দায়িত্বও নিতেন। মানে একটা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সবটাতেই তার নিজের ছোঁয়া থাকত। আর তার এই লেখার জগৎ থেকেই আমরা এমন কিছু চরিত্র পেয়েছি যারা আজও আমাদের মনে গেঁথে আছে, একেবারে জীবন্ত হয়ে। তার কলমের জোর এতটাই ছিল যে তিনি বাংলা সাহিত্যকে এমন দুটো চরিত্র উপহার দিয়েছেন যা বলা যায় অমর। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালি পাঠকদের যারা আনন্দ দিয়ে চলেছেন। একদিকে যেমন আছেন তুখোড় গোয়েন্দা ফেলুদা, যার মগজাস্ত্রের কাছে হার মানে তাবড় তাবড় অপরাধী, তেমনি অন্যদিকে আছেন অদ্ভুত সব আবিষ্কারে মগ্ন বিজ্ঞানী প্রফেসর শঙ্কু। ভাবুন একবার, একদিকে রহস্যের জগৎ, অন্যদিকে বিজ্ঞানের কল্পনা, কি অসাধারণ বৈচিত্র্য! আর এই চরিত্রগুলোই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্যজিৎ রায় আসলে একজন জাত গল্পকার ছিলেন। মাধ্যমটা যাই হোক না কেন, ক্যামেরা হোক বা কলম, তিনি গল্প বলতে জানতেন। শেষ পর্যন্ত এই একটাই প্রশ্ন মাথায় ঘুরতে থাকে, এক জীবনে এতগুলো পরিচয় কিভাবে সম্ভব? চলচ্চিত্রকার, লেখক, আঁকিয়ে, সুরকার। সত্যজিৎ রায় সত্যি এই বিস্ময়েরই আর এক নাম।